নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি করে দেখাবো বাসন্তী পোলাও। তার জন্য বাসন্তী পোলাও করতে কি কি লাগছে তুমি এখানে দেখো। এখানে নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও করতে খাসা গোবিন্দভোগ চাল। তা চালটা আমি ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, ঘি, এলাচ আর গরম মশলা আর কিশমিশ, কাজু, আর এটা হচ্ছে তোমার আদার রস, আদা বাটা যেটাকে বলি। আর এখানে সানফ্লাওয়ার অয়েলে করছি, আর এখানে সাদা তেল আর হলুদ আর নুন, এই দিয়ে কিন্তু আমার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই রান্নাটা কিন্তু জলদি আমাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো, সবার ফার্স্টে কিন্তু আমি কি করব, সবার ফার্স্টে কিন্তু আমি এই চালটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমরা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নেব। তোমরা যদি মনে করো আগের দিন হচ্ছে ভালো করে ভিজিয়ে ঝরিয়ে তারপরে রোদে হচ্ছে শুকিয়ে রাখতে পারো, সাথেও কিন্তু টেস্ট অসাধারণ আসবে। তা এবার আমরা আদার রসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। হ্যাঁ, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব পরিমাণে অল্প দেবো, বেশি কিন্তু এখানে দেবো না। এবার এর মধ্যে তোমার হচ্ছে দেবো হলুদ, অল্প পরিমাণ মতন হলুদ, কারণ এখানে যেহেতু বাচ্চারা খাবে কোনো ফুড কালার ব্যবহার আমি করলাম না। ভালো করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এরকম আদার রসের মধ্যে ঘি দিয়ে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে তোমরা হচ্ছে একেবারে চালটার মধ্যে হচ্ছে মিশিয়ে নিতে পারো। আমি যেমন করে মিশিয়ে নিচ্ছি, এবার আলাদা আলাদা করেও দিতে পারো। আমি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। যেহেতু আমার চালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, আর চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে। এরকম করে আমরা খুব সুন্দর করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু ভেতর দিয়ে আমরা হচ্ছে একটু মাখিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তোমরা যেরকম লবণ খাও সেরকম লবণ কিন্তু এখানে অ্যাড করবে। অল্প একটুখানি দিলাম, দেখতেই পাচ্ছ, বেশি কিন্তু দেবো না, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের জন্য, কি 1 মিনিট 10 মিনিটের জন্যই তোমার, বা তোমার হচ্ছে তোমাদের সময় হাতে কম থাকলে 1-2 মিনিট রাখলেই হবে। এ দেখো হয়ে গেছে। এবার আমরা হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াতে। এবার কড়া তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিচ্ছি। এবার কড়ার মধ্যে আমরা কি দেবো, দারচিনি, এলাচ। তাহলে চলো দিয়ে দিই, দারচিনি আর গোটা এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দেবো, লবঙ্গ দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এবার কিন্তু আমরা হচ্ছে দিয়ে দেবো চালটা। এটা একটু ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে একটু কাজু কিশমিশ একটু তোমরা পরেও দিতে পারো, আমি আগেও দিতে পারো। আমি একটু আগেই দিয়ে দিলাম কাজু কিশমিশটা সবটা। আমি কিন্তু এখানে কাজুটা ধুইনি, তোমরা যদি মনে হয় তোমাদের কাজু ধুয়ে জলে কিন্তু ভিজিয়ে দিতে পারো। আমার কাজুগুলো আগে থেকে হচ্ছে তোমার, আমি যখন কিনে এনেছিলাম, যখন চালটা করেছিলাম তখনই কিন্তু আমি কাজুগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম রোদে। কাজুগুলোকে, কিশমিশগুলো না, কাজুগুলোকে। তাহলে চলো, আমরা দেখছো ভালো ভালো করে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে, চালটা অ্যাড করে দিচ্ছি। দেখো, কারণ বেশি পোড়া পোড়া কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি কিন্তু চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু চালটা দিয়েছি, ভালো করে আমি একটু নেড়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা নেড়ে নিতে হবে, মিশিয়ে দিতে হবে। চালটাকে কিন্তু ভাজা ভাজা করে দিতে হবে। আর চালটা যদি ভাজা ভাজা না হয়, মানে একটু যদি ভাজা ভাজা টাইপের না হয়, তাহলে কিন্তু ভালো ঝরঝরে হবে না। তার জন্য চালটাকে কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন চালটা একদম ভালো ভাজা ভাজা টাইপের হয়। মানে একদম ভাজা না, মিডিয়াম ভাজা ভাজা যেন হয়। মানে কড়াই থেকে দেখবে অটোমেটিক হয়ে আসবে, তখন আমরা জল দেব। এখন আমরা আরেকটু নেড়ে দেবো চালটাকে, খুব
মানে আমরা যে মুরগি মাছের মাথা দিয়ে করি না, বা আমরা তেহারি করি যেরকম, মানে ওরকমই তোমার হচ্ছে এটা চিংড়ি, এটা মাংস ছাড়া, বা মুড়ি ঘন্টতে মুড়ো দেয়, মাছের মাথা দেয়, সেসব ছাড়া। এটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আমরা সবাই রান্না করি বাড়িতে। তা এরকম প্রসেসে যদি করি তাহলে কিন্তু 2 মিনিটেই হয়ে, বাড়িতে লোক আসলে তুমি হচ্ছে গল্প করতে করতেও কিন্তু এই রান্নাটা তোমার 2 মিনিটে রেডি হয়ে যাবে। এত টেস্টি, এত সহজভাবে রান্নাটা তোমরা দেখে নাও। এবার দেখো আমাদের কিন্তু অনেকটাই, দেখতেই পাচ্ছ সুন্দর, জলটাও মরে গেছে, যেটা ছিল সেটাও মরে গেছে, জলটাও মরে গেছে, এক্সট্রা জল থাকলে সেটাও মরে যাবে, মরে গেছে। দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমরা আরেকটু নেড়ে নিই, দিয়ে দেবো পরিমাণ মতন জল। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এরকম করা খুব চাপের বন্ধুরা, কিন্তু আমি রেগুলার করি তাই আমার অভ্যাস হয়ে গেছে। দেখো আমি যতটা পরিমাণের চাল ততটা জল দেবে, একদম বেশি জল দেবে না। যতটা ধরো চাল, তোমরা ধরো এখানে 500 চাল নিয়েছো, ধরো বড় গ্লাসের হচ্ছে 2 গ্লাস চাল নিয়েছো, তাহলে সেরকম বুঝে 2 গ্লাস হচ্ছে জল দিতে হবে। যতটা চাল ততটা জল। এবার ঢাকা সিম করে এটাকে আমি ঢাকা করে দিলাম। এবার দেখি ঢাকাটা তুলে কত দূর হলো। দেখতেই পাচ্ছ এটা প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার আর একটু হবে, এখনও মানে ভালো ঠিকঠাক মতন হয়নি, অনেকটা হয়ে এসছে, পুরোটা দেওয়া হয়নি। তাহলে এটা ভালো করে আমি আর একটুখানি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো ঢাকা না দিয়ে ঢাকা খোলাও রাখতে পারো, কিন্তু আর একটু নেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, দেখি এবার কতটা হলো। হ্যাঁ দেখো একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, দেখো একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, একদম মানে কোনো তোমার হচ্ছে নাই, দেখতেই পাচ্ছ। সাইডের আওয়াজগুলো একটু করবে, অ্যাভয়েড করবে। এ দেখো সমস্ত কিন্তু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, কিন্তু এখন আমরা আরেকটু নেড়ে নিচ্ছি, নেড়ে এর মধ্যে চিনিটা দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, ওর জন্য আমি আমার মতন দিলাম, তোমাদের যতটা লাগবে মাপ মতন তোমরা দিয়ে দেবে। এবার অনেকে কম মিষ্টিও দিতে পারো, অনেকে বেশি মিষ্টিও দিতে পারো, কিন্তু একটু কম মিষ্টি দেওয়া ভালো, কারণ বেশি মিষ্টি দিলে কিন্তু তখন আবার গাটা পাকিয়ে যায়, খাওয়া যায় না। ওর জন্য একটু কম মিষ্টি দিয়েই কিন্তু তোমার হচ্ছে আমার মনে হয় খাওয়া ভালো। দেখো ভালো করে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর যেটুকু হবে সেটুকু কিন্তু ফ্যানের তলায় হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে, এটাকে আমরা এবার নামিয়ে সার্ভ করে নেব। একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এর মধ্যে আগে নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি ভুলেই গেছিলাম গরম মশলা দেওয়ার কথাটা দিতে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা গরম মশলা পরেও দিতে পারো, তোমরা গরম মশলা আগে তো দিয়েইছো। এটা আমি নামিয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে একটু কিশমিশ দিয়ে গার্নিশিং